ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে সময়টা 15 ডিসেম্বরের শেষ প্রহর। 1000 কিলোমিটার দূরের বাংলাদেশে ঘড়ির কাঁটা এরই মধ্যে 16 ডিসেম্বর। ভোরের আলো ফোটার পরই বাংলাদেশ পালন করছে বিজয়ের 53 বছর। 16 ডিসেম্বর সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষটা আরেকটু চওড়া হলো বাংলাদেশ জাতীয় দলের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে। সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল 10 রান। ক্রিজে তখনও ছিলেন রবম্যান পাওয়েল। রোমারিও শেফার্ডের সঙ্গে তার 33 বলে 67 রানের জুটি বাংলাদেশের জয়টাকে অনেকখানি বিলম্বিত করেছে। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর এক বল বিরতি দিয়ে বোল্ড আলজারি জোসেফ, তাতেই নিশ্চিত দারুণ এক জয়। দেয়ালে পিঠ থেকে গেলেই বাংলাদেশের আসল পারফরমেন্স দেখা মেলে। ক্রিকেট পাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে। ওয়ানডে সিরিজ হারার পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইন আপ। বিশেষ করে 321 রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। আজ সেই বোলাররাই হলেন জয়ের মুখ্য নায়ক।